এদের দুজনকে দেখতে পাচ্ছেন, দুজনেই মনে মনে একে অপরকে খুবই পছন্দ করে। কিন্তু ব্যাপারটা যখন বিয়ের খাতায় চলে আসে, তখন বিয়ের আগের রাতে দুজনেই বিয়ের অনুষ্ঠান থেকে উধাও। এখন প্রশ্ন হলো, কেন? তোরা দুজনে যখন একে অপরকে পছন্দই করিস, তাহলে বিয়ে কেন করবি না? ওয়েল, সেটা না হয় আজকের গল্পটি দেখতে দেখতেই বোঝা যাবে। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া রোমান্টিক ড্রামা মুভি তেল্লাবাড়িতে গুরুবারাম সিনেমার গল্প। আজকে বীরুর গায়ে হলুদ, বাইরের সবাই সেখানে খুশিতে ধৃত রয়েছে। হ্যাঁ, এ হলো বীরুর হবু বউ, তার নাম হলো মধু। রাত মোটামুটি তখন বেশ ভালোই হয়েছে। তবে তখনই দেখা যায় বীরু তার ঘরে ঢুকে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে হাতে একটা ব্যাগ নিয়ে আবার বাইরে আসে। আস্তে আস্তে বাড়ির বাউন্ডারি টপকে বিয়ে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে, অর্থাৎ সম্ভবত সে বিয়েটা করবে না। ঠিক তখনই সে সেখানকার উপস্থিতি বুঝতে পেরেই তার ব্যাগ ছড়ে দেয়, আর সামনে দেখতে পায় তার বউ মধু, আর সেখানে এমনকি তার হাতেও একটা ব্যাগ। আর এখানে দুজনে মুখোমুখি হওয়াতে মধু বেশ ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময়ই সেখানে বীরুর মামা চলে আসে এবং বলে, বেটা, আগামীকালকে তোর বিয়ে, একটি রাতও কি অপেক্ষা করতে পারছিস না? এত তাড়াহুড়া কিসের তোর? এমনকি সে মধুর উপরেও রাগ করে। এরপরে গল্পটি সেখান থেকে 2 বছর পেছনে চলে যায়। একটি নাইট ক্লাবে বীরুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। মেয়েটির নাম কৃষ্ণা। আর পরের দিন কৃষ্ণা তার আবারও খবর নিতে আসে। কৃষ্ণার সাথে কথা বলার জন্য বীরু বেশ বাহানা করতে শুরু করে। সে কি খেতে পারবে, কি খেতে পারবে না, কি করতে পারবে, কি করতে পারবে না, এই সমস্ত বিষয়গুলো আর কি জিজ্ঞেস করে। তারপরে একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কটা অনেক তাড়াতাড়ি এগিয়ে গেল, তাই না? কিন্তু হ্যাঁ, ঝামেলাটাও এখান থেকেই শুরু হয়। হঠাৎ করে একদিন বীরুর কাছে একটি কার্ড আসে, যেটি হচ্ছে কৃষ্ণার বিয়ের কার্ড। আর তখন বীরুর বাবাও তাকে কল করে এবং বলে তারা নাকি তার জন্য একটি মেয়ে দেখেছে, আগামীকাল যেন সে গ্রামের বাড়িতে ফিরে আসে। এরপর মধু তার প্রবলেম বলতে শুরু করে। আসলে তার ব্যাপারটা কোনো প্রেম ভালোবাসা নয়, তবে তার সমস্যাটা শুরু হয়েছিল খুব ছোটোবেলা থেকেই। কারণ সে ছোটো থেকেই খুবই দুষ্টু প্রকৃতির একটি মেয়ে ছিল, যার কারণে তাকে তারা ভয় দেখাতো। এমন দুষ্টুমি করলে সে এমন শয়তান জামাই পাবে যা তাকে সাহায্য করবে। এরপর মধু ধীরে ধীরে বড় হয়, কিন্তু ওই যে ছোটোবেলার একটি ভয়, সেটি তার মনে একেবারে গেঁথে রয়েছে। এবং তারা দুজনে কৃষ্ণার বাড়ির সামনেও চলে আসে। কিছুক্ষণের মাঝেই কৃষ্ণাও তাদের সামনে চলে আসে, কথাগুলো বলে ফেলেছে। তাই বলে সিরিয়াসলি সে এখানে নিতে চলে আসলো, তাও আবার নিজের বিয়ে ছেড়ে। এই বলে সে সেখান থেকে চলে যায়। মানে ছেলেটার কোনো মূল্যই রইল না। আর ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই চোখে ধুলো এসে পড়ে, যার কারণে মধু তাকে খুবই রোমান্টিক সুন্দর একটি ট্রিটমেন্ট দেয়। মধু নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আরও আধ ঘন্টা গাড়ি চালানোর পরে হঠাৎ করেই কিছু একটা তাদের গাড়ির সামনে এসে পড়ে এবং তারা মধুকে সেখান থেকে ধরে নিয়ে যায়। স্থানীয় লোকেরা মনে করে তাদের গ্রামে নাকি বেশ কয়েক বছর ধরেই কোনো কালো শক্তি মানুষদেরকে মেরে ফেলছে, যার কারণে তাদের গ্রামের এক তান্ত্রিক একটি বিশেষ রিচুয়ালের ব্যবস্থা করেছেন। তাই ওই লোকের সাথে এখন মধুর বিয়ে দেবে। কালো জাদু যখন মধুর ভেতরে এসে প্রবেশ করবে, তখন তারা মধুকে মেরে ফেলবে। এরপরে তাদের দুজনের সম্পর্ক কোন দিকে মোড় নিতে চলেছে, তাদের সাথে কি হতে চলেছে তা জানতে অবশ্যই রিলেটেড ভিডিওটিতে ক্লিক করে পুরো ভিডিওটি দেখতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, বাই।